আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় বাংলাদেশ ভাইরা, তো আমরা এখন সৌদি আরব আছি। সৌদি আরবে দাম্মাম জুবাল রিয়াদ পার্কিংয়ের মাঠে অবস্থান করেছি। সবাই আন্দোলন দেখেন, অনেক মানুষ। তো বাংলাদেশের যে কোঠা আন্দোলন চলতেছে, আসেন আমরা সবাই কার কি অভিমত আমরা একটু জেনে নিই। বড় ভাই, আপনার নামটা কি ভাই? নাম মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল হোসেন, বাংলাদেশে যে কোঠা আন্দোলন হচ্ছে, যে সাধারণ নিরহ ছাত্রছাত্রীদেরকে সরকার, জালেম সরকার যে মেরে ফেলা হচ্ছে, এই বিষয় নিয়ে আপনার মতামত কি? এই কোঠা আন্দোলনকে আপনি সমর্থন করেন কিনা? এটা এক ধরনের জুলুম করতেছে, এটা এক ধরনের জুলুম। তার সে নিজে পর্যন্ত জানে তার ফ্যামিলিকে যেভাবে মারছে, তার মনে কি এতটুকু ব্যথা জাগে না? সে কি এতটুকু অনুভব করতে পারে না যে কার সন্তানদের মারতেছি আমি? আমার কি বলে, সন্ত্রাসী লীগ দিয়ে, ছাত্র লীগ দিয়ে, এটা সন্ত্রাসী ছাত্র লীগে যে আমি আজকে একটা দেখলাম আমেরিকার কনভেনশন, সেখানেও বলল যে এটাকে সন্ত্রাস ঘোষিত করা হোক। তারপর তারাও সন্ত্রাসী ঘোষিত করলো না। তার মানে কি, এটাতে কোনোই নির্ঘাত কারচুপি আছে। আচ্ছা, এই যে বাংলাদেশের সমস্ত নেটওয়ার্ক যে বন্ধ করে দেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আপনি কি আপনার পরিবারের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না, কোনো ধরনের যোগাযোগ করতে পারতেছি না। আমার মেয়ে 3 দিন যাবৎ অসুস্থ। তাকে তার কোনো খোঁজ খবর নিতে পারতেছি না। তাকে হসপিটাল নিয়ে গেছে নাকি সেটাও জানতে পারতেছি না। এটা কোন ধরনের ব্যবহার? কোন ধরনের ব্যবহার? আমরা কি রেমিটেন্স যোদ্ধা না? আমরা টাকা পাঠাই না? সেটার বেনিফিট কি সে পায় না? তারা পায় না? পুরা জাতি পাইতেছে। তাহলে আমাদের কি অধিকার দেওয়া হইল? আমরা এই প্রতিদিন যদি একটুখানি কাজ শেষে কথাবার্তা না বলতে পারি, তাহলে কি? বর্তমানে যে ছাত্রছাত্রী সমস্ত শ্রেণী পেশার লোকেরা যে রাস্তায় নেমে গেছে, তাদেরকে মারা হচ্ছে, মানে আপনি কি সরকারের পতন দেখতে চান কি? সরকারের পতন হলে আমি সবচেয়ে বড় খুশি হব, সবচেয়ে বড় খুশি হব এই সরকারের পতন হোক। কারণ সে লং টাইম ধরে এই নেতৃত্ব ধরে রাখছে, তার পতন ঘটুক, আমি এটা চাই। কারণ যতবারই সে জয় হয়েছে, একদম কারচুপি করে জয় হয়েছে, এটা সারা বাংলার লোক জানে। প্রিয় দর্শক, আপনারা তো শুনলেন আমাদের প্রবাসী ভাইয়ের কথা। তার মনের ভিতর আক্ষেপ, তার সন্তান অসুস্থ, সে যোগাযোগ করতে পারতেছে না। বাংলাদেশ সরকার নেটওয়ার্ক সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আশা করি আপনারা প্রবাসী, আমরা যারা সবাই রেমিটেন্স যোদ্ধা, হ্যাঁ, তো পূর্ণ সমর্থন আছে। হ্যাঁ, তো আপনার দেশের বাড়ি কোথা বললেন? আমার দেশের বাড়ি ঢাকা। ঢাকা, হ্যাঁ। তো ঠিক আছে, তো আমরা আরও সাক্ষাৎকার নিব। ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দেশের বাড়ি ঢাকা। ঢাকা, হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে ছাত্র কোঠা আন্দোলনে আপনি কতটুকু সমর্থন করতে আছেন, আর আপনি বর্তমানে এখন কোথায় আছেন? আমি সৌদি দাম্মাম জুবালি আছি। আচ্ছা, আমি প্রধানমন্ত্রী, উনি একজন বিচক্ষণ মানুষ, উনি সারা বাংলাদেশের সকল মানুষের অভিভাবক। তো সব ছাত্রছাত্রী ওনার ছেলে মেয়ের সমতুল্য। তো সবার দিকে তাকায় দেখা গেছে এই কোটা সংস্কার করা দরকার। তো ছাত্রছাত্রী 1952 সালে এরা ভাষা আন্দোলনে এদের অবদান আছে, কাজেই ছাত্রছাত্রীদেরকে অবহেলা করা যাবে না। এজন্য মেধার বিকাশ ঘটাতে হবে। আপনি কি আপনার পরিবারের সাথে কি কথা বলতে পারছেন? না, আমি তো এই নেটের সমস্যার কারণে কোনো কথা বলা পারতেছি না, কোনো খোঁজ খবর নেওয়া পারতেছি না, টেনশনে আছে। সরকার তো নেটওয়ার্ক বন্ধ করে রাখছে। হ্যাঁ, এটা তো দেখা গেছে সব বাঙালি, সব প্রবাসী দেখা গেছে খুব টেনশনে আছে, খুব কষ্টের মধ্যে আছে। তাহলে আপনি ছাত্র আন্দোলনকে আপনি সমর্থন করতেছেন, এই কোঠা আন্দোলন? হ্যাঁ,
আয়াত, এটা অবশ্যই আমি সমর্থন করি। তো আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন, এই সমর্থন প্রবাসী ভাইদেরকে আপনার অভিমত। আমি সকল প্রবাসী ভাই যারা আছে তাদেরকে বলবো এই আপনার সমর্থন করার জন্য, সকল ছাত্রছাত্রীদেরকে সমর্থন করার জন্য, সকল মেধাবী ছাত্রছাত্রীদেরকে চাকরির কোঠায় যাতে রাখে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমি সবিনয় অনুরোধ করছি। এটা উনি ইচ্ছা করলে সবই কিছু করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ।